আসসালামু আলাইকুম। 21শে ডিসেম্বর 2024 সঙ্গত কারণেই এই দিনটি আমাদের শিক্ষার্থীদের কাছে একটি অত্যন্ত আনন্দ উৎফুল্ল এবং খুব জাঁকজমকের দিন ছিল তাদের কাছে। কারণ বছরের শেষে এই জীবনের এই প্রথম তারা বিদ্যালয়ের একটি বনভোজন অনুষ্ঠান বলা চলে, পিকনিক, এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারছিল। যদিও এটি রেওয়াজ এর আগে কখনোই এত ছোট ক্লাসের বাচ্চাদের নিয়ে কখনোই ছিল না, সেহেতু এইবার এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এই আয়োজনটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। সেই সাথে এই শিক্ষার্থীরাও তারা তাদের জীবনের এই বছরের শেষ পর্যায়ে এসে এত সুন্দর একটি আয়োজনে উপভোগ করতে পারবে, এটিও তাদের ধারণার বাইরে ছিল। তাই দেখা যাচ্ছে যে দিনটি তারা তাদের জীবনে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এত আনন্দ, তাদের এত উৎফুল্ল। তাদেরকে নিয়ে সারাটি দিন আজকে আমাদের টিচাররা ব্যস্ত ছিল। তারা আজকে যেভাবে পারছে আচ্ছা মতন করে তারা আনন্দ উল্লাস করেছে। তারপরও তাদের জন্য কিছু নির্ধারিত কিছু কাজ ছিল। সেটি ছিল তাদেরকে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো, শিক্ষামূলক ভিডিও প্রদর্শন ইত্যাদির মাধ্যমে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। পরবর্তীতে জোহরের নামাজের পর 2টার দিকে তাদেরকে খাবারের লাইনে বসিয়ে দেওয়া হয়েছে। তারা এই খাবার আসার অপেক্ষাটুকু যেন তাদের কাছে আর সইছিল না। তাই তারা সবাই উদগ্রীব হয়ে গিয়েছিল কখন তাদের খাবার আসবে, কখন তাদের খাবার আসবে। তো আমরাও খুব ব্যস্ত ছিলাম তাদেরকে খাবার দাবারে যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য তাদেরকে লাইন করে সারি করে বসিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা টিচার আজকে মনে হয়েছে যে আমাদের বাড়িতে তারা খুব মেহমান। একদিন আগেও বা একদিন পরেও যারা আমাদের শাসনে থাকতো তারা আজকে আমাদের খুব আপন হয়ে, খুব আপন জনের মতো একেবারে আমাদের পাশে বসে আমরা তাদেরকে বসিয়ে আমরা তাদের জন্য আপ্যায়নের জন্য, তাদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য প্রতিটা শিক্ষক খুব ব্যস্ত ছিল। এভাবেই তাদেরকে লাইনে বসিয়ে খুব আপন মনে করে খুব যত্ন সহকারে তাদেরকে খাবার দাবার করানো হচ্ছে। এভাবেই তাদেরকে অতি যত্নের সহিত আপ্যায়ন সমাপ্ত করে তাদের প্রত্যেককেই বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা আশা করি প্রতিটি বছর তাদেরকে নিয়ে এভাবেই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আনন্দ উল্লাস করব।